কর্মজীবী মহিলাদের রান্না খাওয়ার চিন্তা একটা বড় চিন্তা। আর যদি এরকম একটা শর্টকাট রেসিপি থাকে তাহলে চিন্তা অনেকটা দূর হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব মাছের ঝোল। খুব শর্টকাট পদ্ধতিতে রান্নাটা করব। যে কোনো মাছ নিতে পারেন, রুই মাছ, তেলাপিয়া মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, যে কোনো ধরনের বড় সাইজের মাছ নিয়ে এভাবে রান্না করতে পারেন। আমি আজকে নিয়ে নিয়েছি মৃগেল মাছ। লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া মাখিয়ে মাছটা ভালো করে ভাজা করব। আর আমি যে কোনো মাছই একটু কড়া করে ভাজা খেতে পছন্দ করি, বা কড়া করে ভাজা রান্না করতেও আমি পছন্দ করি। মাছটা খুব ভালো করে কড়া করে ভাজা করব। ভাজা হয়ে গেলে এখন আমি রান্না করব। এত শর্টকাট পদ্ধতি যে কর্মজীবী মহিলারা যদি রান্না করেন তাহলে তাদের কষ্টটা অনেক লাঘব হয়ে যাবে। তো প্রথমে কড়াইয়ে আস্ত জিরা এবং সরিষা ভালো করে ভাজা করে নিয়ে এটা আমি গুঁড়ো করে নিব। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব আস্ত শুকনো মরিচ এবং দিয়ে দিব কালি জিরা। সামান্য একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ, কাঁচামরিচ, একটু মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিব। আর এত কম মশলায় এই তরকারিটা রান্না করতে বেশি সময়ও লাগবে না, খেতে কিন্তু বেশ লাগবে। পানিটা একটু বাড়িয়ে দিব, কেননা এই ঝোল দিয়ে এবং এক পিস মাছ দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠলে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব প্রথমে যে জিরা এবং সরিষা একসাথে ভাজা করে নিয়েছি, ওটার গুঁড়ো করে নিয়েছি, ওই গুঁড়ার 1 চামচ দিয়ে দিব। দিয়ে জালটা একটু বাড়িয়ে 10-15 মিনিট জাল করব। ঝোলটা একটু মাখো মাখো হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এরকম 1 পিস মাছ রান্না, 1 চামচ ঝোল এবং একটা লেবু হলে আর কিচ্ছু লাগে না। কর্মজীবী মহিলারা খুব সহজেই মাছের ঝোল এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতেও ভালো লাগবে আর রান্নাটা পরিবেশন করতেও আপনার খুবই ভালো লাগবে। হয়ে গেল মাছের ঝোল, মৃগেল মাছের ঝোল, একদম শর্টকাট পদ্ধতিতে। তো কারা কারা এরকম রান্না করেন বা যারা কখনো করেননি, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি খেতে কিন্তু বেশ লাগবে। আর আমার কিন্তু রান্নাটা শুধু দেখতে লোভনীয় না, খেতেও বেশ ভালো হয়েছিল। তো বুঝতেই পারছেন রান্নাটা খুবই মজার একটা রান্না। আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।